مقصود إلا الله لا إله إلا الله 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 سبحان 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 الله الحمد لله 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 الله أكبر 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 أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং এর পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মধ্যে যে আল্লাহ তৌফিক দান করলেন সে রবের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ভালো মৃত্যুর 15 আলামত, যে 15টি আলামত এর কোনো একটি যদি কোনো মানুষের মাঝে পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওই মানুষটার মৃত্যুটা ঈমানি মৃত্যু হয়েছে। তার আগের সপ্তাহগুলোতে আমরা আলোচনা করেছিলাম কোন কোন আমল করলে মানুষের ঈমান নসিব হবে মৃত্যুর সময়। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে একটা মানুষ যখন ইন্তিকাল করে মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয় এবং মৃত্যুর পরে কিভাবে শান্তিতে থাকা যাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচ্য বিষয়। আল্লাহ যদি তৌফিক দান করেন এই 10-15 মিনিট সময়ে এই বিষয়ে আপনাদের সম্মুখে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় কি ভাই? মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, মৃত্যুর সময় মুসলমান বা মানুষের বা বেঈমানের অবস্থা কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের ভিতরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন এই পৃথিবীতে যত মানুষ আমি সৃষ্টি করেছি, যত প্রাণী সৃষ্টি করেছি, ওয়াজাআত অবশ্যই আসবে সাকরাতুল মাউতি বিল হক, এই মৃত্যুর যন্ত্রণা প্রতিটা মানুষের কাছে আসবে, মানে মৃত্যুর যন্ত্রণা সবারই ভোগ করতে হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন এটা এমন এক বিষয় যেটা থেকে তুমি পালিয়ে থাকতে চেয়েছিলে কিন্তু মৃত্যু থেকে পালানো সম্ভব নয়। আল্লাহ অপর জায়গায় বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
আল্লাহ বলেন তোমরা যেখানে থাকো, সুদূর পাহাড়ে বা পর্বতেও যদি কোথাও গিয়ে লুকিয়ে থাকো, মৃত্যু তোমাদের কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জাতির জন্য একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাগফিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু যখন তার সময় এসে পড়বে, একটা সেকেন্ড আগেও তার জান কবজ করা হবে না, আর একটা সেকেন্ড পরেও তার জান নেওয়া হবে না। আল্লাহ সূরাতুল জুমার ভিতরে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যুর থেকে পলায়ন করতে চাও পারবে না। তাফিররুনা ইলাইকুম, আমার দিকে ফিরে আসতে হবে। তার মানে মৃত্যু থেকে যদি কেউ পালাতে চায় পারবে? এই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে সবার হবে। মৃত্যুর যন্ত্রণা স্বাভাবিকভাবে 3 রকমের হয়। কয় রকম? 1 নম্বর কাফেরদের মৃত্যু। কাদের মৃত্যু? যারা বেঈমান, যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। নবীজি বলেন এক সাহাবীর কবর দেওয়ার পর নবীজি বসে আছেন, তার পাশে তার সঙ্গীরা রয়েছে, সাহাবায়ে কেরাম রয়েছেন। নবীজি তখন হাদিসটি বর্ণনা করলেন, নবীজি বলেন যখন কোনো বেঈমান বা কাফেরের মৃত্যুর সময় আসে, আসমান থেকে কিছু ফেরেশতা আসে কালো শুরুতে কঠিন চেহারা নিয়ে, বদকার খুব ভয়ঙ্কর আকৃতি নিয়ে ওই কাফেরদের কাছে আসে। আয়েশা তার কাছে বসে থাকে। কিছুক্ষণ পর আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করতে আসে। খারাপ একটা পচা দুর্গন্ধময় একটা কাপড় নিয়া, ওটার ভিতর কি নেবে? রূহ, আত্মাটা নেবে, এবং খারাপ গন্ধ মিশ্রিত কাপড়টা নিয়ে আসে। আসার পর ওই ব্যক্তির সামনে যখন আসে, ওই ব্যক্তি দিশেহারা হয়ে যায়। কিরকম হয় আল্লাহ তাআলা সেটাও কোরআন বলে দিয়েছেন, কোরআনুল কারীমে সূরাতুল কিয়ামায়, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, যখন তারা মৃত্যুকে দেখে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, বুঝতে থাকে যে তার মৃত্যুটা এখনই হবে। ওয়াল তাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ডান পাশের পা বাম পাশের পা, একটা পা অপর পার সাথে মিলে যায়। ওয়াল তাফাতিস সাকু বিসাক, একটা পার সাথে একটা পা লেগে যায়। কারণ আজরাইল যখন জান কবজ শুরু করে, পা থেকে শুরু করে। কারণ আজরাইল ওই রূহ আত্মা যখন দেখে, অপরাধী যেরকম পুলিশকে দেখার সাথে পালানোর চেষ্টা করে, আত্মরক্ষার চেষ্টা করে, ঠিক তেমনি ভাবে নাফরমান কাফের পাপী বান্দারা আত্মাগুলো এরকম ছটফট করে পুরা শরীরে সমস্ত শিরা উপশয় লুকানোর জন্য চেষ্টা করতে থাকে, কম্পন সৃষ্টি হয়ে যায়। তখন ওই আজরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খারাপ আত্মা বের হয়ে আয়, খারাপ আত্মা। তখন তার শরীর থেকে টান দিয়ে জোরে জোরে নিয়ে আসে, তার রূপটা কবজ করে। কেমন কষ্ট হয় কল্পনার বাইরে। এতটুকু বলা হয় যে একটা জীবন্ত ছাগলকে যদি ঝুলির গাছের সাথে রাখা হয়, আর তার দেহ থেকে যদি ওই ছাগলের শরীর থেকে যদি চামড়াটাকে জীবন্ত অবস্থায় ছেলা হয়, এর থেকেও বেশি কষ্ট ওই বেদিনের হয়। নাউজুবিল্লাহ। তারপরে আজরাইল আলাইহিস সালাম ওই রূহটাকে আত্মাটাকে নিয়ে যায়, ফেরেশতারা তার সাথে যায়, গুন্দে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন প্রথম আসমানে যখন যায়, ফেরেশতারা বলে এটা কার আত্মা, আমরা তো গন্ধে টেকতে পারতেছি না, তো আসমান খুলে দাও, উপরে নিয়ে যাব। আসমানে ফেরেশতার যে মালিক, যে দারওয়ান থাকে, সে বলে না না না, এরকম এক খারাপ ব্যক্তির জন্য আমরা আসমানে দরজা খুলতে পারবো না। এই কথাও কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যখন আত্মারা খারাপ আত্মা নেওয়া হয় তখন বলে লা তুফাত্তাহ, খোলা হবে না। আবওয়াব মানে দরজা, সামা মানে আকাশ। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই আসমানি দরজাই খারাপ ব্যক্তির জন্য খোলা হবে না। আল্লাহ আরো বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এমন খারাপ ব্যক্তি কখনো জান্নাত প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, হ্যাঁ জান্নাতে এই ব্যক্তি প্রবেশ করবে তখন যখন যদি এরকম হয় যে উটের যে ওলান যেখান থেকে দুধ বের হয়, এই ছিদ্রটা অনেক বড়, একেবারে সামান্য,
বা এই সামান্য ছিদ্র দিয়ে যদি একটা উট ঢোকে, তাহলে বুঝবা যদি ঢোকে কি সম্ভব না। ওইরকম ওই ব্যক্তির জন্য জান্নাতে ওইভাবে যাওয়া সম্ভব, মানে সম্ভব না। তার মানে ওই ব্যক্তির আত্মারা উপরে যাইতে পারেন। তখন কি, তখন আল্লাহ বলেন সিজ্জিন নামক জায়গায় এই ব্যক্তির আমলগুলো পৌঁছাইয়া দাও। তারপরে ওই ব্যক্তির আত্মারা তার দেহ মোবারকে দিয়ে দেওয়া হয় কবরে রাখার পরে। কিছু সময় না কিতাবে পাওয়া যায় 40 কদম। কয় কদম? মানুষ যখন তার মাইয়িতকে দাফন দেওয়ার পর 40 কদম সমপরিমাণ সময় পার হয়। মনে করেন কেউ গেল না, ওখানে দাঁড়াই রইল, কিন্তু সময় শুধু ফেরেশতারা অপেক্ষা করে। কত কদম? 40। একটা মানুষ হাঁটতে 40 কদম হাঁটতে যতটুকু সময় লাগে অতটুকু সময় ফেরেশতারা অপেক্ষা করে। এরপরে ওই খারাপ বাকি ব্যক্তি তাকে সোজা ঘুমানো থেকে উঠে দেওয়া হয়। তার ভিতরে দেখো আত্মা, সে আবার সজাগ হয়ে যায়। আমরা যখন ঘুম থেকে ওঠার পর যেরকম সজাগ হই, ওই ব্যক্তিকে মনে হবে এরকম। তাকে দেওয়া হবে, তাকে প্রশ্ন করা হবে মা রব্বুকা, সে বলবে আমি জানি না। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে হাদা রাজুল, নবীর চেহারা বা দেহ চেহারা বা ছবি দেখানো হবে ওই ব্যক্তিকে। সে বলবে লা আদরি, আমি চিনি না, আমি জানি না। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? বলবে আমি জানি না। এই কথা যখন বলা হবে আওয়াজ আসবে না এই লোকটা মিথ্যা বলছে, সব জানতো কিন্তু আল্লাহকে মানতো না। তখন বলা হবে এই এর জন্য জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, আর কবর বরাবর জাহান্নামের দরজা একটা খুলে দাও, জাহান্নামের গরম বাতাস গরম শাস্তি তার কবরে ব্যবস্থা করে দাও। এটা হলো বদকার ব্যক্তি। অপরদিকে যদি কোনো মুসলমান, নেককার মুসলমানদের মৃত্যুর সময় এসে যায়, তখন কি হয়? কিছু ফেরেশতা আগে থেকে আসে কেমন কাপড় নিয়ে, মেশকা আম্বরের থেকেও সুঘ্রাণযুক্ত একটা কাপড় নিয়ে আসে। মাইয়ের পাশে বসে আজরাইল আলাইহিস সালাম যখন ওই ব্যক্তি দেখে, প্রথমে একটু ঘাবড়ে যায়, কিন্তু সে বলে না না, ঘোষণা করতে থাকে কি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, ওই ফেরেশতারা কি বলে কথাটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। যারা বলতো দুনিয়া থাকতে রব্বুনাল্লাহ, আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ, তুম্মাস্তাকামু তাতানাজ্জাল, এবং এই কথা বলে আল্লাহ যে আমার রব, এই কথার উপর অবিচল থাকতো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তখন নাজিল হয় যে মৃত্যুর সময় কি বলে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ও ভাই তুমি ভয় পাইও না। ভয় পাইও না মানে এই যে তোমার কি না কি হবে এটা নিয়ে তোমার ভয় দরকার নাই। তুমি কেমনে তোমার জানটা নিয়ে তুমি টেরি পাবা না। ওয়ালা তাহজানু, চিন্তা মানে কি? চিন্তা মানে মরার পরে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই চিন্তা এটাও তোমার দরকার নাই। ভয়ও পাইও না, চিন্তাও করো না। আল্লাহ বলেন ওয়া আবশিরু, ফেরেশতারা বলে জান্নাতের সুসংবাদ নাও, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের কথা তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই কথা ফেরেশতারা তাকে বলতে থাকে, তখন তার মনটা আনন্দ ভরে যায়। কিন্তু এই সময় আরো কিছু বিষয় আছে যেগুলো ভাবলে খুব কঠিন। একটা মুসলমানের মৃত্যুর সময় যখন আসে, আজরাইল সুসংবাদ দেয়, কিন্তু মিস্টার ইবলিস তখন কিন্তু বসে থাকে না। ইবলিস ওর কিতাবে বললে পাওয়া যায় সারাটা জীবন একটা মানুষকে বিভ্রান্ত করার জন্য, নাফরমান বানানোর জন্য একটা শয়তান যতটুকু চেষ্টা করে, মৃত্যুর সময় 100 গুণ বেশি চেষ্টা করে তাকে পথভ্রষ্ট বানানোর জন্য। এদিকে আজরাইল সুসংবাদ দিচ্ছে, এদিকে বাবা মা স্বজন কি করতেছে, এই একটু পানি দাও, সূরা ইয়াসিন পড়ো, নাতির মুখটা দেখাও, অথচ তার কিন্তু কষ্ট হচ্ছে একটু হলেও। এদিকে বাম পাশে ইবলিস আইসা বলে তুমি যে ধর্ম ইসলাম মানতে এটা মিথ্যা কথা, তুমি যে কথা বলে এটা আবার প্রমাণ কি? দেখো দেখো ওই ব্যক্তির দাদা দাদি অথবা মা বাবা যদি মৃত থাকে, তাদের চেহারা ওই শয়তান ওই আকৃতি ধরে। নিশ্চয়ই ইবলিস জেনে রাখবেন যে নবীজির সূরত চেহারা ব্যতীত পৃথিবীর সকল মানুষের আকৃতি ও ধরতে পারে। ও বিল্ডিং সাজতে পারে, বিড়াল সাজতে পারে, কুকুর সাজতে পারে, আপনার আমার সূরত ধরে সাজতে পারবে। ইবলিস শয়তান আপনার মা বাবার সূরতে এসে দাঁড়াবে, দেখো আমি এই যে আব্দুল্লাহ, আমি তোমার বাবা, আমি মুহাম্মাদের ধর্ম মানার কারণে আজকে আমার কবরে তো কষ্ট, কিন্তু সূরতটা ধরছে কি ইবলিস, আর বলতেছে কি আমি তোমার বাবা, আমি তোমার মা, এরকম আকৃতি ধরে তাকে ধোঁকা দিবে। বলবে দেখো আমি মুহাম্মাদের ধর্ম আল্লাহর কথা শোনার কারণে এই কবরে আমার কষ্ট হচ্ছে। ওই লোকটা যদি পাপী হয়, ঈমান দুর্বল হয়, আমাদের ঈমান কত দুর্বল, দুর্বল না? দুর্বল না শক্তিশালী? অনেক দুর্বল। এলাকায় যদি গান বাজায় ফাটায় ফেলা হয়,
প্রতিবাদ করার মতো একজন ইমানদার এই এলাকায় নাকি আছে? আছে বলেন? থাকলে এই এলাকায় গান বাজতে পারতো না। এত বড় একটা মেয়েকে ধর্ষিত করা হলো, একটা প্রতিবাদ পর্যন্ত এখান থেকে নাই। যদি ইমাম থাকতো প্রতিবাদ আসতো। সত্যি কথা বলার কারণে ইমামকে গুম করা হয়েছে। জানেন না আপনারা টঙ্গীর দিকে ইমাম সাহেবকে গুম করছে কেন? সে তার বয়ানে বলছে যে হিন্দু ছেলে মেয়ে প্রেম করা হারাম। এমনি মুসলমানও তো একে অপরের সাথে প্রেম করা হারাম বিয়ের আগে, আর হিন্দুদের সাথে করা আরো বেশি হারাম। কারণ ওদের সাথে প্রেম করা তখন বিয়ে করবে, বিবাহ তো জায়েজ নেই, বিধর্মীর সাথে বিয়ে হবে। এই কথা ইমাম সাহেব কেন বললো? একদল গ্রুপের লোক তাকে বিভিন্ন চিঠি দিল, তুই শোধরা, তুই ভালো হ, এইসব কথা বলবি না, বলবি প্রেম করা বলবি। এই মেম্বারে বসে এটা বলা যাবে? ইমাম যদি আমার হায়াতও যদি শেষ হয়ে যায়, ওই ইমাম তাদের কথা শুনে নাই, তখন তাকে গুম করে ফেলেছে। অথচ এই বাংলাদেশের মানুষ কত? 100 ভাগের ভিতরে 90-এর উপরে মানুষ মুসলমান, কিন্তু হাতে করে কয়েকশো মানুষ, কিছু মানুষ প্রতিবাদ করেছে। আর মানুষগুলো কি মুসলিম নয়? মুসলমান, নামে মুসলমান, কাজে মুসলমান আমরা হইতে পারি নাই। যার কারণে ওই যে বোন ধর্ষিতা হয়েছে, সে তো আমার আপনারই বোন। আমার ইমান যদি ঠিক থাকতো আমি অবশ্যই মুখে হলেও প্রতিবাদ জানাইতাম। এটাকে আমরা টিভিতে হয়তো বা নিউজে জেনেছি, কিন্তু ভিতরে আমাদের আঘাত করে না। আঘাতটা কেন করে নাই? আমি ইমানদার হই নাই। নবীজির একটা বাণী বলে আজকের আলোচনা শেষ করব। নবীজি বলেন, কি বলেন? ও সাহাবীদেরকে, শেষ জমানায় আমার উম্মতে মুহাম্মাদি যারা, তারা চরমভাবে সকল জাতির কাছে প্রচন্ডভাবে মার খাবে, প্রচন্ডভাবে সকল জাতির কাছে মার খাবে। তাবলীগ জামাতে যারা গেছেন দেখবেন খাবারের সময় কি বলে, ভাই যারা বাকি আছেন আসেন আসেন দস্তরখানায় বসেন। নবীজি বলেন ঠিক তদ্রূপ ভাবে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, নাস্তিক সমস্ত বিধর্মীরা বলবে, এই তোমরা কে কই আসো, একটা মুসলমান পাইছি, ওরা মারো, ওরা কচু কাটার মতো ওদেরকে মারো। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান এইভাবে মার খাবে? তাহলে মুসলমানদের সংখ্যা কি তখন কম থাকবে? নবীজি বলেন, না কেল্লা, না কখনোই না। তখন এখনের থেকেও তখন মুসলমানদের সংখ্যা আরো বেশি থাকবে। হতভম্ব, এটা কিভাবে সম্ভব? 2 জন মানুষের কাছে 100 জন মানুষ মার খায়, অসম্ভব। একটা ভয়ঙ্কর বিষয় না যে 2 জন মানুষের কাছে 100 জন লোক মার খাচ্ছে। যেরকম আমাদের মুসলিম বোন ধর্ষিত হচ্ছে, 90% মুসলমান, মানে 16 কোটি মানুষ থাকলে 15 কোটি মুসলমান, এরও বেশি। সেখানে আমার মুসলিম বোন দোষিতা হচ্ছে, কারা করতেছে? হিন্দুরা, কিন্তু কোনো প্রতিবাদ হচ্ছে না, কোনো শাস্তি হচ্ছে না। তার মানে কি? ওই 100 জনের কাছে আমরা 999 জন, ওই একজনের কাছে 999 জন কি হেরে গেলাম না? ওপেন ভাবে হেরে গেলাম। তো নবীজি বলতেছে মানুষ বেশি থাকবে কিন্তু এরপরও মার খাবে, যেরকম এখন হচ্ছে চোখের সামনে, সবাইকে গুম করা হচ্ছে, যে এই সত্য কথা বলতেছে। কেন? নবী অহনের কারণে। ইয়া রাসূলুল্লাহ, অহন আবার কি? অহন হচ্ছে মৃত্যুর ভয় এবং দুনিয়ার লোভ থাকার কারণে। মানুষের মনের ভিতর মৃত্যুর ভয় ঢুকে যাবে। মৃত্যুর ভয় বেশি কার ভিতর থাকবে? যে অপরাধী, তার ভিতর বেশি ভয় থাকবে যে আয় হায়, আমি যদি এখন মরে যাই আমার অবস্থা এখন কি হবে, আমার তো পরকালে শান্তি নাই। এর জন্য মৃত্যুর ভয়, অল্প একটু কিছু আক্রান্ত হইলে মনে আমি শেষ। নবীজি বলেন এই একটা ভয়, আর একটা কি? লোভ। আমি যদি বোনের পক্ষে যাই আমাকে ছেড়ে দেবে, আমি যদি ইমামকে গুম করছে কি কথা বলি হয়তো আমার পথ শেষ হয়ে যাবে, আমি হয়তো ক্ষমতায় যেতে পারবো না, আমি তো বড় একটা হুজুর, আমি তমুক, বা আমি একটা লিডার, আমার লিডার কিন্তু শেষ হয়ে যাবে, আমাকে তো কিছু করা হবে। এই বিভিন্ন ক্ষমতার লোভ, নারীর লোভ, টাকার লোভের কারণে আমার বোন দর্শিত হচ্ছে। শত শত মুসলিম বোন এই বাংলাদেশে হচ্ছে, হাজার হাজার আলেম গুম করা হচ্ছে। কিন্তু কি হলো? আমারও নিয়ে যেতে পারে বলা যায় না, কারণ ওই গ্রুপের সদস্য প্রত্যেকটা জেলায় উপজেলায় আছে, যারা এরকম হক কথা বলে তাদেরকে নাই করে দেয়। অবশ্য সেই ইমামকে পরের দিন পঞ্চগড় এলাকায় এগিয়ে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে তাকে বিভৎস অবস্থায়, শিকল বাঁধা অবস্থায়, বেহুশ অবস্থায় পাওয়া গেছে। তো ভাই, আমাদের দুষ্কৃতি কবে? আপনার ঘরে যেদিন হবে সেদিন আপনি বুঝবেন, এর আগে না। যার বলে হচ্ছে সেই বুঝতেছে। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যে এই মৃত্যুর ভয় এবং দুনিয়ার লোভের কারণে আজ আমি প্রতিবাদ করতে পারতেছি না, আজ আমি ভালো হতে পারতেছি। এই মৃত্যুর যন্ত্রণা যদি কমাতে চাই, বাঁচতে চাই, আমাকে কি করতে হবে ভাই? নেককার হতে হবে। নবীজি বলেন যে মুমিনের মৃত্যু কেমন হবে? বা একটা বাচ্চা শিশু মায়ের বুকে দুধ পান করার সময় যেরকম দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, একটা মুমিন খাঁটি বান্দার মৃত্যু যন্ত্রণাটা ওরকম হবে। সে টেরই পাবে না, সে তো জান্নাত দেখবে, কষ্ট হবে
টের পাবে না। কিরকম মুসলমানের সময় দেখানো, ওই দেখো তোমার বাবা, ওই দেখো আবের দিতে মুসলমানি করানো হয়ে যায়। যে ঠিক আমার আত্মা নেওয়া হবে, কষ্ট হবে। কারণ নবীজিরও কষ্ট হয়েছিল, নবীজি তো নিষ্পাপ। নবীজি কি করতেছিলেন? জ্বরে আক্রান্ত, মারা যাবে, আফ্রিকা আসছে, আম্মা জান আয়েশার গলা এখানে শুয়েছিলেন নবীজি। তখন কি একটা কাপড় ভিজিয়ে ভিজিয়ে তার চেহারা বুঝতেছিলেন। তখন নবীজি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী সাকরাতুল মাউত, সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। তো আম্মা জান বলেন, এরপর থেকে কারণ মৃত্যুর যন্ত্রণা দেখলে আমি খারাপ মনে করতাম না, কারণ মৃত্যু যন্ত্রণা হবেই, কম আর বেশি। তো যাই হোক, আমি যদি নেককার হয়ে মরতে চাই, আমাকে দুনিয়ার লোক মাইনাস করতে হবে, আমাকে মৃত্যুর ভয় দূর করতে হবে। কারণ মৃত্যু মুমিনদের জন্য তহফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা কি মুমিনদের জন্য একটা গিফট আল্লাহর পক্ষ থেকে। কারণ মৃত্যুর পরে মানুষ তার আসল শান্তি শুরু, আসল শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুতি নেওয়ার মধ্যে তৌফিক দান করেন। আর ছোট্ট একটি কথা বলে আমার কথা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। কথাটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আমাদের পাশে আপনাদেরই একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম জামিয়া। তো আমি বলবো না, আমি বলে তো আমার বলবো না, আমি তো প্রবাসী মানুষ, আপনারা তো স্থানীয়। বলেন মাদ্রাসার নাম কি? বলতে হবে না, ওই হবে না, আমার যা বলাবেন সব